या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। काफिया अंदेशम दिलदार मान, गुयदम मंदेश जुज दीदार मान। বান্দা তুমি জীবনে যতই গুনাহ করো না কেন রে ভাই, কত গুনাহ করেছো, আল্লাহ বলে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেব। আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছেন কে সে ইমামে মালিক, মালিক ইবনে দিনার কত বড় একজন বুজুর্গ, কত বড় একজন ওলি কামেল। এই মালিক ইবনে দিনার একদিন নদী পার হবেন, পারাবারের সময় নৌকা নাই, নৌকা নাই, নৌকা নাই, তীরের মধ্যে তিনি দাঁড়ায় আছেন। হঠাৎ করে তাকায় দেখে তীরের মধ্যে একটা নৌকা এসে দাঁড়ায় গেল, কয়েকজন লোক নৌকার মধ্যে দাঁড়ানো আছে। এবার মালিক ইবনে দিনার পাড়ি দিবে, নদী পাড়ি দিবে, পারাবার হওয়ার জন্য তিনি নৌকার উপরে উঠিয়া তিনি বসে গেলেন। কিছু দূর যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকা দিয়ে যখন যায়, কিছু দূর যাওয়ার পরে মাঝিওয়ালা নৌকাওয়ালা বলেন, সবার কাছ থেকে বলতেছেন আস্তে আস্তে সবাই ঘেরায় দিয়া দেন, ভাড়া দিয়া দেন। সবাই ভাড়া দেয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো টাকা নাই, কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা বলেন, ও মাঝিওয়ালা ভাই, তুমি 10 জনের সাথে নাও, আমি মালিক ইবনে দিনারও সাথে নিয়ে নাও, তোমার কোনো কমতি হবে না, সমস্যা হবে না। 10 জনের সাথে তুমি আমারে ইহসানের নজর দিয়ে তাকায়ের পরে আমারে নিয়ে যাও। চোরে শোনে না ধর্মের বয়ান। আল্লাহর বান্দা মাঝিওয়ালা মালিক ইবনে দিনারে গালি গালা শুরু করলেন। মালিক ইবনে দিনার গালির জবাব দেয় না, রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। গালির জবাব না দেওয়া হলো আমার মায়ার নবীর সুন্নাত, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। গালির জবাব না দিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকার মধ্যে বসে আছেন। এবার মাঝিওয়ালা বারবার যখন মালিকের নিয়ে বাজে বাজে মন্তব্য করা যখন শুরু করলো, টুপিওয়ালা বিভিন্ন ধরনের কথা, বাজে বাজে মন্তব্য, বাজে বাজে গালাগালি যখন মালিক ইবনে দিনার শুরু করলো, মালিক ইবনে দিনার এক পর্যায়ে সহ্য না করতে পারিয়া দিলের তামান্নাটা, দিলের তাওয়াজ্জুটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়েছে। আর বলে, ও দয়ার মালিক, তুমি তাকায় দেখতেছো, তুমি তো আল্লাহ, অন্ধ না রে আল্লাহ, তুমি আমি মালিকের ইজ্জতের হেফাজত করো। ও আল্লাহ, এই মাঝিওয়ালার জবানের মধ্যে তালা লাগায় দাও। এই মালিক ইবনে দিনার আমি তোমার বান্দার ইজ্জতের হেফাজত করো আল্লাহ, তুমি আমারে বেইজ্জতি করিও না। এই নৌকাওয়ালা, এই মাঝিওয়ালার জবানের মধ্যে আল্লাহ তুমি তালা লাগায় দাও। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার মধ্যে, সমুদ্রের মধ্যে অর্ডার করলেন, মাছের অর্ডার দিলেন। সমুদ্রের মাছদেরকে বললেন, ও সমুদ্রের মাছ, তাড়াতাড়ি স্বর্ণের টাকা নিয়ে মাঝিওয়ালার কিনারায় গিয়ে দাঁড়ায় যাও। আল্লাহর হুকুম বরাবরে একটা মাছ একটা দিনার দিরহাম নিয়ে চলে যাইবে, হয়ে গেল না, 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 হাজার হাজার লাখ লাখ মাছ সমুদ্র থেকে তারা চলে আসলো। এক একজনের মুখের মধ্যে দিনার আর দিরহাম নিয়ে সবাই নৌকাওয়ালা মাঝিওয়ালা মালিক ইবনে দিনারের কিনারায় চলে গেল। সবার দিলের বড় তামান্না, মালিক ইবনে দিনারের হাতের স্পর্শ পাইলে কপালটা ধন্য হয়ে যাবে। সব মাছগুলো যখন মালিক ইবনে দিনারের কিনারায় চলে গেল, নৌকার চতুর্পার্শ্বে তখন মাছগুলো দিনার নিয়ে যখন ঘুরতেছে আর ঘুরতেছে। এবার নৌকাওয়ালা যখন দেখলো মালিক ইবনে দিনারের হালাত, যদিও বেশভূষা ভালো না, লুঙ্গি পরে, বেশভূষা ততটা দামি না, বড় হুজুর মনে হয় না, কিন্তু দিলের তামান্না, দিলের তাওয়াজ্জুটা বড় কঠিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির হালাত দেখার পরে নৌকাওয়ালা মাঝিওয়ালা অন্তরের মধ্যে বড় ভয়
ভয় পেয়ে গেল। এবার দৌড়ে গিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির পায়ে জড়ায় বলে, হুজুর আমারে মাফ করে দেন, আর জীবনে অন্যায় করব না রে হুজুর, আপনাকে চিনতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सौ बार कर चुके हैं तू इम्तिहा हमारा, सौ बार कर चुके हैं तू इम्तिहा हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। চরসল্পা আমেনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে জান্নাতের মতো বরকতময় একটা জায়গা, এই মুবারকপূর্ণ এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ও ফাসাদের জামানায় আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আসছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইখলাসের সাথে, আমলের নিয়তে, রুহানিয়তের সাথে শরীর, তন, মন, জিসিম সব কিছু ঠিক রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে অল্প কিছু কথা বলার এবং ধৈর্য সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলোচনা যতক্ষণ হবে ইনশাল্লাহ আমাদের হযরত আল্লামা আজিমউদ্দিন শাহ জামালি সাহেব হযরত উনি চলে আসেন, অল্প সময় আলোচনা হবে, হুজুরের বয়ানও আপনারা শুনবেন ইনশাআল্লাহ। থাকবেন না ইনশাআল্লাহ? সবাই তো বললেন না, আছেন তো ইনশাআল্লাহ? কি বলতে হয় ভবিষ্যতের কাজের ক্ষেত্রে? কি বলতে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে ঝামেলা হয়, বহুত ঝামেলা হয়। পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে আছে, উনি একদিন ওয়াদা করলেন, ইচ্ছা করলেন যে আজকে রাত্রে আমি আমার এক বর্ণনা মতে 90 জন আর এক বর্ণনা মতে 99 জন স্ত্রীর সাথে মেলামেশা করব, আর এর দ্বারা যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন এসবগুলাকে এক একজনকে আমি জিহাদের ময়দানে প্রেরণ করব, আর তারা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় গিয়ে তারা শহীদ হবে। এসব এরাদা করলেন, ইচ্ছা করলেন, কিন্তু কথার শেষে গিয়ে তিনি ইনশাআল্লাহ বললেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে একটা সন্তানও দান করেন নাই, তবে একটা দান করছি ঠিকই, তারপর বিকলাঙ্গ, একটা সন্তানও দান করেনি। তো উনি টেনশনে পড়ে গেলেন, আল্লাহ জানায় দিলেন, সুলাইমান আমি সন্তান ঠিকই দিতাম, কিন্তু তুমি কথার শেষে ইনশাল্লাহ না বলার কারণে আমি একটা সন্তানও দেই নাই। ইনশাল্লাহ যদি বলতো অবশ্যই দিতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ক্ষেত্রে একই কথা। ইহুদিরা প্রশ্ন নিয়ে আসছেন, নবী প্রশ্নের জবাবে উনি বলেন তোমরা আগামীকাল এসে আমি জবাব দেবো, ইনশাল্লাহ বলেন নাই। টানা 15 দিন ওহী বন্ধ। 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি তো ঠিকই বলছেন, কথা তো ঠিকই বলছেন ভবিষ্যতের, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেন নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা 15 দিনের মতো ওহী বন্ধ রাখছি। তো 15 দিনের মতো ওহী বন্ধ ছিল ইনশাল্লাহ না বলার কারণে। তো আপনারা তো ইনশাল্লাহ পারবেন, বলতে পারবেন না? যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার দরকার, সেখানে ইনশাল্লাহ আপনারা এখানে বসে বসে বলবেন। সবাই একেবারে দাঁত মুখ বন্ধ করে একবারে বসে থাকবেন না। হুজুর আসবে, হুজুরও বয়ান করবে, ইনশাল্লাহ আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি অল্প সময় যতটুকু পারি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু চাই আয়াতের উপর এবং হাদিসের উপর কিছু কথা বলবো। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হও না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারি। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম সর্বশ্রেষ্ঠ গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলার মতো দয়াবান আর মায়াবান আর কেউ নেই। এ হলো আয়াতের অর্থ। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আয়াতের মূল যে কথা সেটা হচ্ছে যে, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে চলতে গেলে অবশ্যই তোমাদেরকে গুনাহ করতে হবে। তোমরা যদি গুনাহ না করো, আগের জামানা যে সমস্ত মানুষ ছিল, উম্মত ছিল, ওরা যখন গুনাহ করত তখন তাদের এক বর্ণনা মতে ঘরের দরওয়াজায় তার গুনাহটা বেশি উঠত। মনে করেন আব্দুর রহমান নামে একজন ব্যক্তি গুনাহ করেছে, তার ঘরের দরওয়াজায় গুনাহটা বেশি উঠেছে, আল্লাহ বলে দিয়েছে সেই গুনাহ করেছে। আবার আরেক বর্ণনায় আছে, কেউ যদি গুনাহ করত তাহলে তার শরীরের মধ্যে বেশি উঠত। আবার আরেক বর্ণনা মতে আছে, কেউ যদি গুনাহ করত তাহলে বাইতুল্লাহর যে কাবাঘর যে আছে, কাবাঘরের উপরে বেশি উঠত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হে রাসূল, আমি আপনার উম্মতের এত পরিমাণের ভালোবাসি, এত মহাব্বত করি যে আপনার উম্মতের জন্য আমি আগের উম্মতের মতো অবস্থা করি নাই। আমি এটা বন্ধ করেছি যে আপনার উম্মত যতই গুনাহ করুক এটা আমি প্রকাশ করব না। সুবহানাল্লাহ বলবেন না? যতই গুনাহ করুক আমি আল্লাহ কি করব না? প্রকাশ করব না, যতই গুনাহ করুক। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম,
تقاصرت عنه أفهام الرجال بخاء قرآن كلام الله بشن قديم استی نوینو قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো ঈমানওয়ালা ভাই তোমরা যারা ঈমান এনেছো ঈমান আনার পরে জমিনের মধ্যে যখন তোমরা চলবে তখন অবশ্যই তোমাদেরকে গুনাহ করতেই হবে, বাধ্যতামূলক তোমাদেরকে গুনাহ করতেই হবে। কারণ আল্লাহ বলেন হে পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি এই জমিনের মধ্যে যদি বান্দা যদি গুনাহ না করে তাহলে আমি আপনার এই মাখলুকাত এই মনুষ্য জাতিকে আমি আল্লাহ হালাক বানায় দিব। আর এই হালাক বানায় দেওয়ার পরে এই জায়গায় আমি স্থলাভিষিক্ত ভিন্ন আরেক জাতি বানাবো যারা গুনাহ করবে আবার নেক আমলও করবে, গুনাহ করবে নেক আমলও করবে। হে পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন দুনিয়াতে চলতে গেলে অবশ্যই তাকে গুনাহ করতে হবে। হাজার 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 রাস্তা তোমাকে পাড়ি দেওয়ার পরে তোমাকে জান্নাতে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন ও পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। রাহমাতুল লিল আলামিন বলেন হে আমার উম্মত এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন সাহাবায়ে কেরাম নাই, এমন কোন তাবেঈন নাই, তাবেঈন নাই, আইম্মায়ে উলামায়ে কেরাম বলেন, আইম্মায়ে মুজতাহিদ বলেন, এমন কোন মানুষ নাই যেই মানুষ জাহান্নামের উপরে যে ফুলসিরাত আছে এই ফুলসিরাত পারি না দিয়া বান্দাকে জান্নাতে যেতে পারবে। অবশ্যই অবশ্যই বান্দাকে ফুলসিরাতের ফুল পারি দিতেই হবে, পালানোর সুযোগ নাই। নবীকেও যেতে হবে যেই ফুলসিরাতের ফুল জাহান্নামের উপরে আমার আল্লাহ বানায় রাখছেন। এই ফুলসিরাতের ফুল এর উপর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন আপনি নিজেও যাবেন, সমস্ত আম্বিয়া কেরামগণ যাবেন, আউলিয়া কেরামগণ যাবেন, সাহাবায়ে কেরামগণ যাবেন। জাহান্নামের উপরে ফুলসিরাতের ফুল নবীরাও এই রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু নবীরা অতি দ্রুতগামী হয়ে চলে যাবে। মুমিন যারা এরা অতি দ্রুত তার সাথে যখন চলে যাবে জান্নাতে যাওয়ার পরে বলবেন ও মালিক জান্নাতে চলে আসলাম, কিন্তু জান্নাতে আসার পর আমরা তো কোথায় জাহান্নামের উপরে যে ফুলসিরাতের ফুল বানাইছেন এই ফুলসিরাতের ফুল তো দেখলাম না। আল্লাহর কাছে বলবে, এবার আরজি পেশ করবে। আল্লাহ তখন জবাব দিবেন যে হে আমার মুমিনের দল তোমরা ঠিকই ফুলসিরাতের ফুল পাড়ি দিয়েছো কিন্তু টের পাও নাই, দ্রুত গতিতে সাথে বিজলির মতো পার হয়ে গেছো তোমার ঈমানের বদৌলতে, তোমরা টেরই পাও নাই। কিন্তু যাদের ঈমান দুর্বল এরা ঠিকই টের পাইতেছে, গিয়া দেখো কিভাবে একেবারে খুঁড়ায় খুঁড়ায় আসতেছে জান্নাতে। আর যারা জাহান্নামে এরা তো জাহান্নামে পড়েই যাচ্ছে। তো এই কথা বলার দ্বারা আমি কি বললাম, কি বুঝাইতে চাচ্ছি যে এই জমিনে যখন মুমিন বান্দা চলবে চলতে গেলে অবশ্যই তাকে গুনাহের সাগর পাড়ি দিতে হবে। প্রত্যেকটা পদে পদে শয়তান গুনাহের জাল বিছায় রেখেছে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় কদমে কদমে বান্দা ও মুমিন ভাই তোমার প্রতিটা কদমে কদমে শয়তান গুনাহের বড় বড় এক একটা জাল এক একটা কূটকৌশল আটকায় রেখেছে, ফালায় রেখেছে, বিছানা বিছায় রেখেছে। এরে নবীর আশিক
এই রাস্তা দিয়া যখন তুমি চলবা অবশ্যই শয়তানের মোকাবেলা তোমাকে করতেই হবে, পালানোর কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, দুনিয়াতে চলতে গেলে অবশ্যই তোমাকে গুনাহ করতেই হবে, পালানোর সুযোগ নাই। তবে গুনাহ করনেওয়ালা গুনাহ তো ঠিকই করবে, তবে গুনাহ করনেওয়ালাদের মধ্যে একদল আছে যারা গুনাহ করার পরে আমার আল্লাহর দরবারে তওবা করে। রাহমাতুল লিল আলামিন বলেন, যাদের গুনাহ হয়ে গিয়েছে চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তওবা করো হে মুমিন। আল্লাহর দরবারে তওবা করার দ্বারা কি হবে? বলে আল্লাহর দরবারে যারা তওবা করবে, আল্লাহ বলেন গুনাহগারদের মধ্যে এরাই হলো আমি আল্লাহর কাছে সব থেকে দামি আর উত্তম জাতি। তওবা গুনাহ তো আমাদের হবে, কিন্তু গুনাহ করার পরে যারা তওবা করবে এরা হলো সর্বোত্তম। নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সে গুনাহ করে, তবে গুনাহ করার মধ্যে সব থেকে উত্তম, সব থেকে দামি হলো ওই বান্দা যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন, ইতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তওবা করো। কেমন তওবা? আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করো। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী রহমতে আলম নবী বলেন, তওবায়ে নাসুহা কেমন করে করবা? বলে তওবায়ে নাসুহা করার জন্য 3টা গুণ লাগবে। 1 নাম্বার, ও বান্দা তুমি যে গুনাহ করেছো আল্লাহর দরবারে তুমি ইরাদা করো, তুমি ওয়াদা করো এই কৃত গুনাহ আর জীবনে কোনোদিন করবা না। 2 নাম্বার, আরে বান্দা তুমি মুখে আল্লাহর দরবারে স্বীকার করো, তালাফফুজান লফজান উচ্চারণ করে আল্লাহর দরবারে স্বীকার করো আল্লাহর জীবনে আমি কোনোদিন গুনাহ করব না। 3 নাম্বার, রাহমাতুল লিল আলামিন বলেন, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না। এই 3টা গুণ, 3টা জিনিসের সমন্বয় যার ভেতরে থাকবে তার তওবাটা হয়ে যাবে তওবায়ে নাসুহা। আর এই কোন বান্দা যদি তওবায়ে নাসুহা করতে পারে, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তার 4টা পুরস্কার দান করব, সম্মান দান করব। তার মধ্যে 1 নাম্বার, বান্দা জীবনে যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, काफिया अंदेशा मो दिलदार मान, गुया दम देश जुज दीदार मान। বান্দা তুমি জীবনে যতই গুনাহ করো না কেন রে ভাই, কত গুনাহ করেছো, আল্লাহ বলে আমি আল্লাহ দরবারে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিব। আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছেন, কে সে ইমামে মালিক ইবনে দিনার। কত বড় একজন বুজুর্গ, কত বড় একজন ওলি কামেল। এই মালিক ইবনে দিনার একদিন নদী পার হবেন, পারাবারের সময় নৌকা নাই, তীরের মধ্যে তিনি দাঁড়ায় আছেন। হঠাৎ করে তাকায় দেখে তীরের মধ্যে একটা নৌকা এসে দাঁড়ায় গেল, কয়েকজন লোক নৌকার মধ্যে দাঁড়ানো আছে। এবার মালিক ইবনে দিনার পাড়ি দিবে, নদী পাড়ি দিবে, পারাবার হওয়ার জন্য তিনি নৌকার উপরে উঠিয়া তিনি বসে গেলেন। কিছু দূর যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকা দিয়ে যখন যায়, কিছু দূর যাওয়ার পরে মাঝিওয়ালা নৌকাওয়ালা বলেন, সবার কাছ থেকে বলতেছেন আস্তে আস্তে সবাই ঘেরায় দিয়া দেন, ভাড়া দিয়া দেন। সবাই ভাড়া দেয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো টাকা নাই, কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা বলেন, ও মাঝিওয়ালা ভাই তুমি 10 জনের সাথে নাও, আমি মালিক ইবনে দিনারও সাথে নিয়ে নাও, তোমার কোনো কমতি হবে না, সমস্যা হবে না।
10 জনের সাথে তুমি আমারে এহসানের নজর দিয়ে তাকায়ের পরে আমারে নিয়ে যাও। চোরে শোনে না ধর্মের বয়ান। আল্লাহর বান্দা মাজিওয়ালা মালিক ইবনে দিনার গালি গালা শুরু করলেন। মালিক ইবনে দিনার গালির জবাব দেয় না, রহমাতুল লিল আলামিনের সুন্নাত। গালির জবাব না দেওয়া হলো আমার মায়ের নবীর সুন্নাত, রহমাতুল লিল আলামিনের সুন্নাত। গালির জবাব না দিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকার মধ্যে বসে আছেন। এবার মাঝিওয়ালা বারবার যখন মালিকের নিয়ে বাজে বাজে মন্তব্য করা যখন শুরু করলো, টুপিওয়ালা বিভিন্ন ধরনের কথা, বাজে বাজে মন্তব্য, বাজে বাজে গালাগালি যখন মালিক ইবনে দিনার শুরু করলো, মালিক ইবনে দিনার এক পর্যায়ে সহ্য না করতে পারিয়া দিলের তামান্নাটা, দিলের তাওয়াজ্জুটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়েছে। আর বলে, ও দয়ার মালিক, তুমি তাকায় দেখতেছো, তুমি তো আল্লাহ, অন্ধ না রে আল্লাহ। তুমি আমি মালিকের ইজ্জতের হেফাজত করো। ও আল্লাহ, এই মাঝিওয়ালার জবানের মধ্যে তালা লাগায় দাও। এই মালিক ইবনে দিনার, আমি তোমার বান্দার ইজ্জতের হেফাজত করো আল্লাহ, তুমি আমারে বেইজ্জতি করিও না। এই নৌকাওয়ালা, এই মাঝিওয়ালার জবানের মধ্যে আল্লাহ তুমি তালা লাগাইয়া দাও। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার মধ্যে, সমুদ্রের মধ্যে অর্ডার করলেন, মাছের অর্ডার দিলেন। সমুদ্রের মাছদেরকে বললেন, ও সমুদ্রের মাছ, তাড়াতাড়ি স্বর্ণের টাকা নিয়ে মাঝিওয়ালার কিনারায় গিয়া দাঁড়ায় যাও। আল্লাহর হুকুম বরাবরে একটা মাছ একটা দিনার দিরহাম নিয়ে চলে যাইবে, হয়ে গেল না না না, হাজার হাজার লাখ লাখ মাছ সমুদ্র থেকে তারা চলে আসলো। এক একজনের মুখের মধ্যে দিনার আর দিরহাম নিয়ে সবাই নৌকাওয়ালা মাঝিওয়ালা মালিক ইবনে দিনারের কিনারায় চলে গেল। সবার দিলের বড় তামান্না, মালিক ইবনে দিনারের হাতের স্পর্শ পাইলে কপালটা ধন্য হয়ে যাবে। সব মাছগুলো যখন মালিক ইবনে দিনারের কিনারায় চলে গেল, নৌকার চতুর্পার্শ্বে তখন মাছগুলো দিনার নিয়ে যখন ঘুরতেছে আর ঘুরতেছে, এবার নৌকাওয়ালা যখন দেখলো মালিক ইবনে দিনারের হালাত, যদিও বেশভূষা ভালো না, লুঙ্গি পরে, বেশভূষা ততটা দামি না, বড় হুজুর মনে হয় না, কিন্তু দিলের তামান্না, দিলের তাওয়াজ্জুটা বড় কঠিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির হালাত দেখার পরে নৌকাওয়ালা মাঝিওয়ালা অন্তরের মধ্যে বড় ভয় পেয়ে গেল। এবার দৌড়ে গিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির পায়ে জড়ায় বলে, হুজুর আমারে মাফ করে দেন, আর জীবনে অন্যায় করব না রে হুজুর, আপনাকে চিনতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। মালিক ইবনে দিনার, নৌকাওয়ালা মালিক ইবনে দিনারের কাছে মাফ চাইলেন। মালিক ইবনে দিনার নৌকাওয়ালাকে মাফ করে দিলেন। গালি না দেওয়া নবীজির সুন্নাত। কেউ যদি গালি দেয় তাকে মাফ করে দেওয়া নবীজির সুন্নাত। আবার যদি কেউ কষ্ট দেয়, বেশি যদি না হয়, তাহলে তাকে মাফ করে দেওয়া নবীজির আদর্শ সুন্নাত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকাওয়ালা মাঝিওয়ালাকে তিনি মাফ করে দিলেন। এবার নৌকা থেকে নামার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন কিছু দূর আগায় যায়, হঠাৎ করে এক রাস্তার মধ্যে দাঁড়ায় দেখে একটা যুবক, সেখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ দরবারে কান্না করে, ও আল্লাহ তুমি আমারে খানা দাও, খানা দাও, খানা দাও। খানার জন্য যুবক ওখানে বসে বসে কান্না করতেছে। আল্লাহর বান্দা যুবক ওই রাস্তার মধ্যে যখন আল্লাহর দিকে তাকায় 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 আর বলে, আল্লাহ আমারে খানা দাও, আল্লাহ আমারে খানা দাও। মালিক ইবনে দিনার বলে, আমি দূর থেকে নজর করে তাকায় দেখে একটা কাক উড়ে উড়ে এসে মুখের মধ্যে খাবার নিয়ে ওই যুবকের মুখের মধ্যে দিয়া চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মালিক ইবনে দিনার কি বলে, আমি তাকায় দেখি কিছুক্ষণ পর আরেকটা পাখি তার মুখের মধ্যে পানি নিয়ে মালিক ইবনে দিনারের মুখের মধ্যে দিয়ে দিল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন,
মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার বলে, আমি যুবকের কিনারায় গিয়ে বললাম, রে যুবক, কি তোমার পরিচয়, কোথায় তোমার ঘর, এখানে তুমি কেমন করে আছো রে যুবক? আল্লাহর বান্দা যুবক বলে, হে আজনবী, হে অচেনা লোক, ভালো করে তুমি শুনে নাও, তুমি কে? বলে, আমি মালিক ইবনে দিনার। কোন মালিক ইবনে দিনার? ইরাকের। বলে, হ্যাঁ। যুবক মালিক ইবনে দিনারকে চিনে ফেললেন। অনেক বড় বুজুর্গ, কানে মাঝে মধ্যে বাতাস আসে। মালিক ইবনে দিনারকে সামনে পেয়ে এবার চোখের পানি ছেড়ে যুবক ডাক দিয়ে কয় আর বলে, ও মালিক, করার জন্য আমি রওনা হয়ে গেলাম। পথিমধ্যে নৌকাটা ভেঙ্গে, কিস্তিটা ভেঙ্গে সব হাজিরা তারা হত্যা হয়ে গেল, তারা পানির নিচে পড়ে মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ আমাকে একটা কাঠের উপরে বাসাইয়া বাসমান করে, এরপরে আল্লাহ আমারে এখানে নিয়ে আসে। আজকে আমি কয়েকদিন যাবত এখানে পড়ে আছি, কোনো খানা নাই, খানা নাই, পানি নেই, আমি এইভাবে এখানে পড়ে আছি। এখন আমি আল্লাহ তাআলার কিনারায় আমার দিলের তাওয়াজ্জুটা ঘুরাইয়া আমার বাউলার কাছে কান্না করলাম, আল্লাহ আমারে খানা দাও, তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই। তুমি যদি কুদরতের নজর না দাও তাহলে আমার মরা ছাড়া আর কোনো সুযোগ নাই রে, আর কোনো উপায় নাই রে আল্লাহ। আমি আল্লাহর দরবারে যখন কাঁদলাম, আল্লাহ পাখির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এবার মালিক ইবনে দিনার বলে, আমি একটু আগে গেলাম, কিছু দূর যাওয়ার পরে আমি তাকায় দেখি একটা কূপের মধ্যে একটা হরিণ আসার পরে কূপ থেকে পানি পান করতেছে। আমি পানি পান করতে যাব হালাত নজর করে তাকায় দেখি, যখন হরিণটা আসার পরে যখন পানি পান করবে অবস্থা, আমাকে দেখার পরে প্রাণী হরিণটা চলে যাইতে পারে, এই জন্য আমি কিনারায় না গিয়ে একটু দূরত্ব মেনটেন করে আমি দাঁড়ায় রইলাম। দাঁড়ায় থাকা অবস্থায় আমি তাকায় দেখি এই হরিণ কূপের মধ্যে মুখ দেওয়ার পরে সে পানি পান করে ফেলল। এবার হরিণটা আল্লাহর মাখলুক, ভিন্ন মাখলুক। হরিণ যখন পানি পান করে ফেললো, পানি পান করে সে চলে গেল। এবার আমার বড্ড পিপাসা লাগলো, পানির পিপাসা লাগলো। আমি পানি পান করার জন্য এবার কূপের কিনারায় চলে গেলাম। কূপের কিনারায় যাওয়ার পরে এবার আমি বালতি খুঁজতেছি, আমি রশি খুঁজতেছি, খুঁজে খুঁজে এক পর্যায়ে সবগুলো নিয়ে আসলাম। আনার পরে এবার আমি যখন ওই কূপের মধ্যে ফাললাম, এবার আমি পানি তুলে যখন মুখে দিব, এমন সময় আমার দিলের মধ্যে একটা কথা জেগে উঠলো, আল্লাহর মাখলুকাত, ভিন্ন মাখলুকাত। হরিণ পানি পান করলো এই কূপ থেকে, তার বালতি লাগলো না, রশি লাগলো না, কিছুই লাগলো না। অথচ আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তো আমার দাম মোটেও কম দেয় নাই। আমি এত দামি আশরাফুল মাখলুকাত হয়ে আমি পানি পান করব, অথচ আমার রশিও লাগলো, বালতিরও প্রয়োজন হয়ে গেল। কারণটা কি? মাওলার দরবারে দিলটা ঘুরাইয়া দিল দয়ার মালিক আল্লাহ ইলহামের মাধ্যমে মালিক ইবনে দিনারে জানাইয়া দিল আর বললেন, হে মালিক, আমার ভিন্ন মাখলুকাত হরিণ যখন কূপের সামনে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া যখন পানি পান করবে, তার দিলের তাওয়াজ্জুটা, দিলের চাওয়াটা ছিল আমি আল্লাহর উপরে। যতই যা কিছু হয়ে যাক না কেন, আল্লাহ আমারে রিজিক দিবেন, আল্লাহ আমারে পানির ব্যবস্থা করে দিবেন। এজন্য আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কূপের কিনারায় গিয়া মুখ দিয়েছি। আমি আল্লাহ তাআলা তার জন্য পানি কূপের নিচ থেকে আমি উপরে ব্যবস্থা করে দিয়েছি। ও মালিক, তুমিও যদি রশি আর বালতির উপরে তাওয়াক্কুল না করে আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতা, তাহলে আমি আল্লাহ, আমি পানি তোমার মুখের মধ্যে রশি আর বালতি ছাড়া পৌঁছায় দিতাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मोमिनारा मोमिना तू बेगुमा, दरमियाने हर दो फरका बेकरार। সেই মালিক ইবনে দিনার বলে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় আমি যখন বয়ান করতেছি, হঠাৎ করে একজন লোক মধ্যখান থেকে দাঁড়াইয়া আমাকে কাউন্টার দিয়ে বলেন, ও মালিক ইবনে দিনার, আপনি বয়ানটা বন্ধ করে দেন। কি ব্যাপার, কেন আমি বয়ান বন্ধ করে দিব? বলে, আমি কিছুদিন আগেও
আমি আপনি মালিক ইবনে দিনারকে দেখেছি আপনি মদের বারে মদ্যপান করে বেহুশ অবস্থায় পড়ে থাকতেন, মাঝে মধ্যে আপনার বাড়িতে দিয়ে আসতাম। অথচ আজকে আপনি হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছেন, সব মানুষগুলো চাতক পাখির মতো বয়ান শুনে, আর সামনে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও। তাকায় দেখি সব মানুষগুলো ছটফট করে আর হাউমাউ করে কি যেন হারায় ফেললো, এমন ভাবে সবাই বয়ান শুনে। আমি তাকায় দেখি সব আল্লাহর বান্দা মুমিন, তারা সবাই আপনার সামনে বসে বসে এভাবে বয়ান যখন শুনতেছে, সবাই চোখের পানি ছেড়ে কান্না করে। মুমিনের গুণ তো হলো এটাই, মুমিন বয়ান শুনবে অথচ চোখের পানি ছেড়ে কাঁদবে না, তা কখনোই হতে পারে না। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। আল্লাহ বলেন মুমিনের গুণ হলো তিনটা। সে যখন আল্লাহওয়ালাদের বয়ান শুনবে, বুজুর্গানে বয়ান শুনবেন, ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন, আল্লাহওয়ালাদের বয়ান শুনবে, এক নাম্বার তার কোয়ালিটি গুণ হলো সে বয়ান শোনার সাথে সাথে তার চোখ দিয়া পানি অজর দ্বারায় বের হতে শুরু হবে। দুই নাম্বার বান্দা তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা মিনহু, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা মিনহুম, তার শরীর তখন কম্পিত অবস্থায় হয়ে যাবে, তার চোখ দ্বারা পানি পড়বে এবং গা তার শিউরে উঠবে, কম্পিত অবস্থায় হয়ে যাবে। এমন অবস্থায় মুমিন বয়ান শুনবে। আমি তাকায় থেকে সব গণগুলো আপনার সামনে যারা বসে আছে তাদের ভিতরে এমন হালাত, বয়ান শোনার পরে সব মুমিনের দল সবাই চোখের পানি ছেড়ে কাঁদে। অথচ আমি জানি আপনি একজন মদখোর, নেশায় আপনি মত্ত হয়ে মদের বারে পড়ে থাকতেন। কি জবাব দিবেন হে মালিক? আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মহাসমুদ্রের মানুষগুলো চুপ হয়ে যান, কারণ একজন হুজুর আমার হুজুরে নিয়ে একজন কথা বলবে আমি ছেড়ে দিব না, না সবাই খেপে গেল, সবাই তারে ধরে মেরে ফেলবে, এমন হালাত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহাসমুদ্রের উলামায়ে কেরাম, মহাসমুদ্রের মুমিনরা তোমরা দাঁড়ায় যাও, এই লোকটারে আমার কিনারায় আনার ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা ওই মধ্যখান থেকে মালিক ইবনে দিনারের কিনারায় চলে আসলেন। কিনারায় আসার পরে স্টেজের মধ্যে দাঁড়াইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি এবার সব মানুষের সামনে দাঁড়ায় বলতেছেন যে, হে জনসমুদ্রের মানুষ, মুমিন, তোমরা ভালো করে শোনো। এই যে লোকটা যে কথাগুলো বলছে যে আমি আসলে মদের বারে পড়েছিলাম, হ্যাঁ আসলে আমি একজন মদখোর ছিলাম, একজন নেশাখোর ছিলাম। মদের বারে আমি মদ পান করে এরপরে সেখানে পড়ে থাকতাম, দিন কি দিন রাত কি রাত আমি মদের বারে মদ পান করে করে জীবনটারে শেষ করছি। তো সব মানুষগুলো এবার চুপ হয়ে গেছে যে কার বয়ান শুনতে আসলাম, সে নাকি মদ খাইতো, মদ পান করতো, এই অবস্থা। তখন মানুষগুলো তো চিন্তায় পড়ে গেল। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, হযরত চলে আসছেন, হযরতের কষ্ট দেওয়া ঠিক হবে না। তো যে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, আয়াতের সমন্বয়ে আপনাদের সামনে চারটা কথা বলতে চাইছিলাম যে কেউ যদি তাওবা নাসুহা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চারটা সম্মানে ভূষিত করবেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে পুত পবিত্র করে দিবেন। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন। চার নাম্বার আল্লাহ তাআলা তাকে মরণের সময় কোনো রকম চিন্তা নাই, ভয় নাই, পেরেশানহীনভাবে তাকে পেরেশানহীনভাবে মুমিন অবস্থা থেকে মৃত্যু দান করবেন। এ হলো চারটা গুণ। কেউ যদি তওবা নাসুহা করতে পারেন, আল্লাহ তাআলা এই চারটা পুরস্কার তানবীহুল গাফিলিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে টুকটাক কথাগুলো বলেছে এগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।